নমস্কার বন্ধুরা, আজকে আমি এই বেগুন নিয়েছি, বেগুন দিয়ে রসা বানাবো। তা রসা খাতে এত ভালো হয়, রসা খাইয়ে দেখবা তোমরা মাছ ভুলে যাবা। ঠিক বন্ধুরা, কিরাম রান্না করি তবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাও। আমি এখন এগুলো কাটি কুটে নেব। এই দাও, বেগুনের রসা বানালি এরম মোটা মোটা করে কাটতে হয়। এই যে এই যে আমার বেগুন কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুন টমেটো ছালিয়ে ছিলে কাটে কুটে নেব। ছালিয়ে নিয়ে গে তা ধুয়ে তার কাট পানে। এই রসুনটা বেছে নেব। এই আমার সালা হয়ে গেছে, এইবার আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তাই বাটবো। এই রসুন আর আদা বাটে নেবো, আর পেঁয়াজ আর টমাটার আমি বটি দিয়ে কাটিয়ে নেবো ছোট ছোট করে। এই দাও, এরকম ছোট ছোট করে কুচোয় নেবো। এই দাও, টমেটোটাও ছোট ছোট করে কাটিয়ে নেবো। টমেটোও কাটা হয়ে গেছে, এইবারে এই জায়গাটা আমি সাফ করে মশলা কটা বাটিয়ে নেবো। ঠিক বন্ধুরা, এবার আমি আদা রসুন কটা বাটিয়ে নেবো। আদা রসুন বাটা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। এইবার আদা রসুন তুলে নিলাম, এইবার আমি জিরে ধনে দেব। ঠিক বন্ধুরা, 1 চামচ জিরে দেবো, আর অল্প করে দিয়ে দিই। আর 1 চামচ ধনে দেবো। এই এই কটা আমি বাটিয়ে নেব। ঠিক বন্ধুরা, এবার আমার ধনে জিরা বাটা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। ঠিক বন্ধুরা, এবার আমি বেগুন কটা ধুয়ে নেব, জল ঢালি দিলাম। এবার হলদি লবণ দিয়ে আমি মাছের মতন ভেজে নেব। এই যে এবার আমার হলদি লাগানো হয়ে গেছে, এবার আমি কড়াই তুলে দেবো চুলের পরে। এবার আমি চুলো ধরাই দিচ্ছি, বেগুন ভাজা তুলে দেবো তো। এই কড়াই চুলো ধরাই দিলাম, এই কড়াই তুলে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজা তুলে দিচ্ছি। আগে একবারে তো হবে না, আর একবার দিবানি।
এই দাও বন্ধুরা, তরকারিতে দেবো তো তাইতে এইটুকু লাল করে নিলাম। এই দাও, লাল লাল করে নিচ্ছি, শক্ত রয়েছে তার মধ্যে, ঝোলে দিলে গলে যাবে না একদম। এই দাও, নামাই নিচ্ছি। ঠিক বন্ধুরা, এই দাও, এরম করে আমি এই কটাও ভাজি নেবো এরম লাল লাল করে। এই দাও, এই কটাও লাল লাল হয়ে গেছে, এইবার আমি নামাই নিচ্ছি। এই দাও, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, মশলা বানাবো তাই আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, এবার দুটো জিরে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজ কটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এইবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এই ধনে জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দেবো। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ঝালের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে নেবো, তারপর আবার একটু পরে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, যেটুকু লাগবে সেটুকু স্বাদ মতন জল দিয়ে দেবো, আর দেবো না। জল গরম হয়ে গেছে, এবার আমি বেগুন কটা ছাড়িয়ে দেবো। বেগুন কটা আমি অল্প অল্প ভাজে নিছি, বেশি গালাইনি, তাহলে গলে যাবে না। এই যে অল্প একটু জল দিয়ে এবার আমি ঢেকে দেবো, 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেবো। তরকারিটা অতি থাক, সাথে সময় আমি একটু গরম মশলা বেটে নেবো। তা গরম মশলা কি কি দিচ্ছি তাই তোমাকে দেখাই দিচ্ছি। ঠিক বন্ধুরা, 3টে ছোট ইলাইচি, একটা বড় ইলাইচি, 2 টুকরো দারচিনি, একটা লং, আর দুটো তিনটে গোলমরিচ এবার আমি বেটে নেবো। ঠিক বন্ধুরা, গরম মশলা বাটা হয়ে গেছে, আমার আদা বাটা করে নিছি, বেশি বাটবো না, তাহলে গ্রান থাকে না। এই দাও, আদা বাটা করে নিছি, আমি মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা খুলে দেখবো। তরকারিও হয়ে গেছে, এবার আমি মশলা ডালি দেবো এতে, মশলা দিয়ে নামাই নেবো। আমার বেগুনের রসা হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। এই দাও, এই দাও, মাছের মতন হয়ে গেছে একদম, দেখছো? ঠিক বন্ধুরা, এই দাও, আমার রান্না একদম মাছের মতন হয়েছে। এ খাতেও একদম মাছের মতন স্বাদ লাগে, এ খালি তোমরা মাছও ভুলে যাবা, এত সুন্দর লাগে। তোমরা এরম করে বানাইয়ে খাইয়ে দিও। ঠিক বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নিছি, এইবার আমি সাফ সুফ করে খাইয়ে আমি তোমাকে কব কিরাম হয়েছে। ঠিক বন্ধুরা, বন্ধুরা, এনে আমার সাফ সাফাই করা হয়ে গেছে, এইবার আমি খাইয়ে তোমাকে কব কিরাম হয়েছে। আমি এইবার খাচ্ছি। দেখো কি সুন্দর গলে গেছে, দেখছো? আস্তে আস্তে রাইলাম শক্ত শক্ত, তাও গলে গেছে, দাও কত সুন্দর।
খুব ভালো হয়েছে বন্ধুরা, মাছের চাইও ভালো। এরম করে রান্না করে তোমরাও খাবা, আর আমারে কমেন্ট করে জানাবা যে কিরকম হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। বাই বন্ধুরা।